ওবায়দুর রহমান এবং শর্মিলী রহমান সেতুভাবে দুজনকেই আমার সশ্রদ্ধ সালাম। আর এখানে যারা আছেন তারা সবাই গুরুত্বপূর্ণ পেশার সাথে সম্পৃক্ত এম্পাওয়ার্ড নারী, বলতে পারি প্রিভিলেজড। সো সেই জায়গা থেকে আমি একটু কথা বলবো, মানে শুধু গুলশানের বনানীর সংকটই না, এই সংকটটা যে আরো বড় সেটা একটু আমি বলতে চাই। সময় কম, অনেক কথা বলার, কিন্তু প্রবলেম এখানে যেগুলো এসেছে তার মধ্যে লেকের সমস্যা এসেছে, অনেক মশার সমস্যা এসেছে, অনেক বেশি ট্রাফিক কনজেশন, সেই সংকটটা এসেছে। আমরা এই যে সংকটগুলো নিয়ে কথা বলতে পারছি না, এটা হচ্ছে আরেকটা বড় সংকট। আমরা কিন্তু আমাদের জনজীবনের দুর্ভোগ নিয়ে কথা বলতে পারছি না, কিন্তু আমরা এমন একটা সময়ে আছি যখন আমরা ভীষণভাবে দ্বিধা বিভক্ত হয়ে গেছি। এর আগে আমরা দেখেছি যে মুজিবকে ধর্মের মতো করে একটি জায়গায় নিয়ে তাকে পূজা করা হয়েছে, স্কুলে পূজা করা হয়েছে, বাচ্চাদেরকে সেভাবে ট্রেন করা হয়েছে। এখন আমরা দেখছি যে আবার সেই ধর্ম বাণিজ্যর নামে ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষকে বিভক্ত করে দেয়া হচ্ছে। আমরা এই যে সংকট, আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা কোথাও যেতে পারছি না। আমার বাড়ির কাছে যেটা পার্ক আছে, আমি হাঁটতে আসতে পারি না। কেন? আসলে মশা কামড় দেয়, মশায় মানে কখন আমার ডেঙ্গু হয়, বাচ্চাদের ডেঙ্গু হয়, সেই চিন্তায় থাকতে পারি না। সো এই যে সমস্যাগুলো, এগুলো নিয়ে তো আমরা কথা বলতে পারছি না, কারণ মূল সমস্যাটা হচ্ছে যে আমরা তো প্রাণে বাঁচবো কিনা আমাকে এখন এটা ভাবতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার সময় বাঁচবো কিনা সেই সংকট ছিল, আমাদের দেশের বাইরে চলে যেতে হলো। আমি আমার কথা বলতে পারি, আমি একটা পর্যায়ে সহ্য করতে করতে একটা পর্যায়ে মনে হয়েছে দুটি সন্তান আমার তো বাঁচা দরকার। তখন আমি দেশের বাইরে গেলাম 2019 সালে, যখন চলে গেলাম তারপর আমি ফিরে আসলাম। এই যে শেখ হাসিনা পতনের পরে 14 আগস্ট আমি দেশে ফিরে আসলাম, কিন্তু আসার পরে তো একটা অন্য বাস্তবতার মধ্যে আমরা পড়ে গেলাম। এখন দেখছি যে আমাদের আবার ভয় পেতে হচ্ছে আমরা বাঁচবো কিনা। কথা বলতে গেলে এই যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, ধর্মের নামে রাজনীতি হচ্ছে, আমরা এটা নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে বলা হচ্ছে ইসলাম বিদ্বেষ মনোভাব, ইসলাম বিদ্বেষী মনোভাব, ট্যাগ দেওয়া হচ্ছে যে নিরপেক্ষ না, সাংবাদিক হিসেবে নিরপেক্ষ না, এই কথাগুলো বলা হচ্ছে। দেখুন, নিরপেক্ষতার কথা যখন আসে তখন বলতে চাই গণতান্ত্রিক যে অধিকার, অ্যাজ এ সিটিজেন, একজন নাগরিক হিসেবে আমাকে আমার কনস্টিটিউশন যে আমাকে অধিকার দেয়, সেই অধিকারের জন্য আমি সবসময় সোচ্চার থাকবো। আমি সমান অধিকারের কথা সবসময় বলবো। সেই জন্য যদি আপনারা আমাকে বলেন আপনি নিরপেক্ষ না, আমি মাথা পেতে নেব, কিন্তু আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে চাই, কথা বলে যেতে চাই। সুতরাং আমার মনে হয় যে আমাদের সবার এখানে যারা আছেন সেটা মাথায় রাখতে হবে যে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই আগামীতে। আমি একটা ছোট রেফারেন্স দেব। ঢাকা ইউনিভার্সিটিতে একটি ঘটনা ঘটেছে। একটি মেয়ে, তিনি ওড়না ঠিক মতো পড়ছিলেন না বলে তাকে লাঞ্ছিত হতে হয়েছে, এবং যিনি লাঞ্ছিত করেছেন তাকে থানায় নেওয়ার পরে আমাদের কয়েকটি ছাত্র সংগঠন, আমি নাম উল্লেখ করছি না, তারা গেছে তাকে থানা থেকে বের করে আনার জন্য। এবং তাকে, কি দুঃখজনক, আমাদের ইতিহাসে লেখা থাকবে যে সেই লাঞ্ছিতকারীকে ফুলের মালা দিয়ে হাইকোর্টে বরণ করা হয়েছে যখন তার জামিন হয়েছে। আপনারা কি ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনা হয়েছে সেটা কি এই জায়গায় গুলশান এবং বনানীতে ঘটবে না সেই গ্যারান্টি দিতে পারেন? যদি দিতে না পারেন, এই দেশে নারীরা নারীদের সামনে নাচতে পারবে না। আমরা আজকে শুনছি এই যে কথাটা বলা হচ্ছে, যখন আমি প্রশ্ন করলাম এর অর্থ কি, নারীরা কেন নারীদের সামনে নাচতে পারবে না, তখন আমাকে বলা হলো আস্তে আস্তে নিয়ে আগেই বলে ফেলেছেন, আরেকজন নেতার কাছে শুনলাম। তো আস্তে আস্তে এটা কি তিউনিশিয়া হবে? তার কি হবে? আপনারা কি সেরকম একটা দেশ, আমরা কি সেরকম একটা দেশ দেখতে চাই কিনা, সেই সিদ্ধান্তটা নিতে হবে আগে। এই অঞ্চলে অনেক ছিনতাই হয়, বনানী গুলশানেও কিন্তু ছিনতাই হচ্ছে। এই যে ছিনতাই হচ্ছে, আমরা এই চিন্তা কোথা থেকে হচ্ছে? যুব সমাজ যখন বকে যাচ্ছে, যাদের সামনে কোনো স্বপ্ন নাই, কাজ করার মতো সুযোগ নাই, তখন তারা বকে যাচ্ছে। যেখানে আমাদের কর্মসংস্থান করতে হবে, যারা কর্মে সুযোগ পাচ্ছে না তাদেরকেও বোঝাতে হবে যে ইউ হ্যাভ টু কিপ অন ট্রাইং। সেটা না করার সেই সুযোগ আমরা দেখছি না সৃষ্টি হতে, বরং আমরা দেখছি যে কথাটা আবারও বললাম যে অনেক কিছু লিমিটেড করে দেওয়া হচ্ছে। এখানে আমি বলতে চাই যে যারা কিনা আসলে মাদকের সাথে কানেক্টেড তারা অনেক সময় চিন্তায় কিন্তু চলে যায়। তো যারা মাদকের সাথে কানেক্টেড তার জন্য আমরা কেমন জায়গা চাই? আজকে বনানীতে গুলশানে আমি চাই যে একটা সেফ পার্ক থাকবে, লাইব্রেরি থাকবে, কালচারাল অর্গানাইজেশন থাকবে, যেখানে বাচ্চারা যাবে, তারা নিজেরা শিখবে, কখনো কখনো ফ্রি অফ চার্জও তাদেরকে দেওয়া হতে পারে। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম? আমরা এমন একটা সময়ের মধ্যে এখন আছি যেখানে আমরা দেখছি যে থিয়েটারে গিয়ে তাদের মঞ্চনাটক বন্ধ করে দেওয়া হচ্ছে।
মানে নারীরা নারীদের সামনে নাচতে পারবে না সেরকম কথা বলা হচ্ছে। আমরা একটা এমন সাংস্কৃতিক পরিবেশ চাই যে সাংস্কৃতিক পরিবেশে এ ধরনের ধর্ম দিয়ে আরোপিত কোনো কিছু চাপিয়ে দেওয়া যেন না হয়। আমাদের নিজেদের ঐতিহ্যকে আমাদের জারি রাখতে চাই। এর আগে যেভাবে আমাদের সংস্কৃতি এবং ইতিহাসকে ভুলণ্ঠিত করা হয়েছে সেই জায়গা থেকে আমাদের ইতিহাসকে এবং সংস্কৃতিকে রক্ষা করতে হবে। আমার মনে হয় সেটা আমাদের বড় চাওয়া। তাহলে শুধুমাত্র গুলশান বনানীর আমরা যারা আছি আমাদের জায়গাটাই রক্ষা হবে না, আমাদের আকাঙ্ক্ষা জায়গাটি রক্ষা হবে না, বা আপামর বাংলাদেশের জন্য অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে, আবারও অশেষ ধন্যবাদ।